দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সেরা 10। তিহার থেকে ফিরে সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডল, সবাইকে নিয়ে চলার বার্তা। অনুব্রত মণ্ডলের ব্লকে ব্লকে যাব মিটিং করতে, আমি আইনকে সম্মান করি। আপনাদের আবারও জানিয়ে রাখি, তিহার থেকে ফিরে সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডল, সবাইকে নিয়ে চলার বার্তা, সবাইকে নিয়ে চলার বার্তা এবং ব্লকে ব্লকে যাব মিটিং করতে। কি বলেছেন অনুব্রত মণ্ডল, শোনাবো আপনাদের। আপনাদেরকে আমি সহযোগিতা করতে বলবো, অনুরোধ করবো, বলতে বলবো। আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল, ধন্যবাদ জানাই। সব ধরনের মানুষ সাহায্য করুন, বন্যার ক্ষেত্রে, সারদার পুজোর ক্ষেত্রে, অভিষেক ব্যানার্জি, এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে, এমএলএ, লিডার, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকবে। কালী পুজোর পর দিওয়ালির পর ব্লকে ব্লকে যাব, মিটিং করবো। সব ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনাবীর বংশী। কি বার্তা দিয়েছে আজ অনুব্রত মণ্ডল? দেখো অর্পিতা, তুমি জানো যে গরু পাচার কাণ্ডে প্রায় দীর্ঘ 2 বছর ধরে কিন্তু জেলবন্দী ছিলেন। কখনো তিনি ছিলেন আসানসোলে, পরে দিল্লিতে। তুমি জানো যে বোলপুর থেকে প্রায় সড়ক পথে যদি ধরো তাহলে অন্তত পক্ষে 1800 থেকে 2000 কিলোমিটার বোলপুর থেকে দূরে। 2 বছর পর তিনি কিন্তু বীরভূম জেলায় ফিরেছেন এবং তুমি জানো যে বীরভূমে ফিরেই অনুব্রত গতকালকে তার যে দলীয় কার্যালয়, জেলার বোলপুরে প্রধান কার্যালয়, সেখানে গতকালকে তিনি এসেছিলেন। আজকেও কিন্তু তিনি পার্টি অফিসে এসেছিলেন এবং পার্টি অফিসে দলীয় নেতা কর্মীদের সাথে যে যোগাযোগ, কথাবার্তা বলা, সামগ্রিক কিন্তু বলছিলেন। তারপরে দেখো আচমকাই তিনি ওপর থেকে খবর পাঠালেন যে বললেন সাংবাদিক বৈঠক তিনি করবেন এবং তিনি 2 বছর পর সাংবাদিক বৈঠক করলেন অনুব্রত মণ্ডল। অবশ্যই দেখো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ যে অনুব্রত মণ্ডল সাংবাদিক বৈঠক করে কি বললেন। দেখো অনুব্রতকে আমরা 2 বছর আগে যে অনুব্রতকে দেখেছি, বিশেষ করে সাংবাদিকতা পেশার সুবাদে অনুব্রত মণ্ডলকে যে পরিবেশে, যে ছবিতে, যে ভাষায়, যে বডি ল্যাঙ্গুয়েজে অনুব্রত মণ্ডলকে দেখেছি, সেই অনুব্রত মণ্ডল আজকের অনুব্রত, আগের অনুব্রত, আকাশ পাতাল ফারাক। সেই চিত্রটাই তার বডি ল্যাঙ্গুয়েজ, শরীরের ভাষায় কিন্তু তিনি বলছেন। কি বলছেন অর্পিতা, দেখো যেটা বলছেন উনি, সেটা হচ্ছে সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিচ্ছেন অনুব্রত। তুমি জানো যে এখনো পর্যন্ত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অনুব্রতর সাথে দেখা করতে আসেননি। আশিস বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত আসেননি, বিধানসভার ডেপুটি স্পিকার, রামপুরহাটের বিধায়ক। এছাড়াও বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ও কিন্তু এই জেলার সাংসদ, তিনি দেখা করতে আসেননি। তবুও অনুব্রত মণ্ডল কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে তিনি উপলব্ধি করতে পেরেছেন, তিনি অনুতপ্ত। তার শরীরী ভাষায় তিনি যে অনুশোচনা করেছেন, বুঝতে পেরেছেন 2 বছর যে পরিবেশে কাটিয়েছেন, সেখান থেকে বলছেন সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, ব্লক সভাপতি, সমস্ত শ্রেণীর নেতা নেত্রীদেরকে নিয়ে তিনি কিন্তু দল চালাবেন এবং তিনি বলছেন যে বর্তমান যে সাম্প্রতিক পরিবেশ, বিশেষ করে দক্ষিণবঙ্গের যে প্রাকৃতিক দুর্যোগ, তিনি বলছেন মেনশন করে দিয়ে যে খানাকুলে বন্যা, ভয়াবহ পরিস্থিতি, বীরভূমের লাভপুরে নদী বাঁধ ভেঙেছে, কিন্নাহার ডুবেছে, এটাও তিনি বলছেন দলমত, বিভিন্ন জাতিপাত, সম্প্রদায়, সর্বশেষে সকলেই ঝাঁপিয়ে পড়ুন, বন্যা দুর্গত মানুষদের কাছে থাকুন। তিনি এটাও ভুললেন না তার নেত্রীর কথা এবং তার দলের যুবরাজের কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি বলছেন যে আমাদের দলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তারা নির্দেশ দিয়েছেন, তারা গ্রাউন্ড জিরোতে পৌঁছে যাচ্ছেন, মানুষের এই দুর্গতদের পাশে থাকছেন। ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি মনাবীর বংশীর সাথে। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর যে খবরে নজর রাখছি, নিরাপত্তা ও পরিকাঠামো খাতে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সমস্ত হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে। হাসপাতালের সুপার এবং এমএসবিপিরা সমিতির চেয়ারম্যান হবেন, তাতে জুনিয়র ডাক্তাররা প্রতিনিধিত্ব করবে।
নিরাপত্তার স্বার্থেই রাত্রিরের সাথী অ্যাপ চালু করা হচ্ছে। নবান্নে হাসপাতালগুলির সুপার অধ্যক্ষদের সঙ্গে বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত্রির সাথী যেগুলো করছি সেগুলো কি করে অ্যাক্টিভেট করা যায় এবং সিকিউরিটি অডিটের ব্যাপারে সুরজিৎ পুরকায়স্থ তিনিও মিটিংয়ে ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একটা অ্যাপ করে নেবেন যাতে পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে কমিউনিকেট করতে পারেন। 2 হচ্ছে আমরা 100 কোটি টাকা যেটা দিয়েছি ফর অ্যাডিশনাল ওয়াশরুম, জলের পিউরিফাই ওয়াটার, রেস্টরুম, লাইট, সিসিটিভি। আমি প্রিন্সিপালদের বলেছি পিডব্লিউডির হাতে না ছেড়ে নিজেরাই দায়িত্ব নিন। একটা মেকানিজম তৈরি করতে বলেছি চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারিকে, যাতে তারা কাজটা ত্বরান্বিত করতে পারে। শুধু একজনের হাতে ছেড়ে রাখলে তার আরো অন্যান্য কাজ আছে, টাইম লাগতে পারে। রাত্রির সাথী যেগুলো করছি। দক্ষিণ ছত্তিশগড়ের ঘূর্ণাবাতের জেরে বৃষ্টি, ফের দুর্যোগ দক্ষিণবঙ্গে। জলমগ্ন একাধিক জেলা, নদীগর্ভে চাষের জমি, বসত ভিটে, আতঙ্কিত দুর্গত মানুষরা। রাস্তার উপর দিয়ে বইছে শালী নদীর জল, জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষের। বাঁকুড়া সোনামুখী ব্লকের ধানসিমলা পঞ্চায়েতের কাশীপুর সংলগ্ন এলাকায় সমস্যায় মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা এই সমস্যায় রয়েছেন। সমস্যা সমাধানে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হচ্ছে না। দ্রুত সমস্যা সমাধানের দাবি দুর্গত মানুষদের। বৃষ্টির কারণে জল জমছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে। জমা জলেই চলছে পঠন পাঠন। বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে রীতিমতো অসুবিধে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাজনতলার প্রাথমিক বিদ্যালয়ে হাঁটু জল। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাসরুম থেকে জল ছেঁকে বের করে পঠন পাঠন শুরু করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মণ্ডল জানান, স্থানীয় বিডিও অফিসেও বিষয়টি জানানো হলেও সুরাহা হয়নি। ডিভিসির ছাড়া জলে প্লাবিত উদয়নারায়ণপুর ও আমতা 2 নম্বর ব্লকের গ্রামগুলি। আমতা কেন্দ্র যুব কংগ্রেসের উদ্যোগে বন্যা দুর্গত মানুষদের ত্রাণ বিলি করা হলো। কেন্দ্র ও রাজ্য সরকারের টানাপোড়েনে এই বন্যা, আর তার ফল ভুগতে হচ্ছে এলাকার মানুষকে। এমনই মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। হাওড়ার প্রত্যন্ত দ্বীপাঞ্চল ভাটোরায় বানভাসী মানুষদের ত্রাণ দিতে এসে কথা বলেন তিনি। অতিবৃষ্টির ফলে ফের জল ঢোকা শুরু হলো পাঁশকুড়ার পুরুষোত্তমপুরে। অতি বর্ষণে মাথার উপর ছাদ না থাকায় ত্রিপল টাঙিয়ে দিন গুজরান বন্যা কবলিত মানুষদের। পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুরে ভেঙেছিল মূল নদী বাঁধ। গ্রামবাসীরা জানান, প্রায় 9 দিন হয়ে গেলেও কেউ ত্রাণ শিবিরে আছেন, কেউ জায়গা না পেয়ে উঁচু বাঁধে ত্রিপল টাঙিয়ে আছেন। প্রশাসনের কাছে আবেদন, মাথার উপর ত্রাণের ব্যবস্থা করুক প্রশাসন। মানিকচকের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা। দুর্যোগ পরিস্থিতি পরিদর্শন করার পাশাপাশি প্রশাসনের তরফে যে ত্রাণ শিবিরগুলি রয়েছে সেগুলিও পরিদর্শন করেন তিনি। বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিলেন এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা। মানিকচক ঘাট এলাকায় নারায়ণপুর চরের বানভাসী মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। ছিলেন সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও বিধায়ক সাবিত্রী মিত্র। অতি ভারী নিম্নচাপের বর্ষণে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। পটাশপুর 2 নম্বর ব্লকের জবদা, এরাবার, লাওয়া, বামনবার, পূর্ব আরাঙ্গা বিভিন্ন গ্রামগুলিতে বাগুই নদী সহ পাউসি খালের জল ঢোকা শুরু হলো। বন্যার প্লাবিত জলে কয়েকশো হেক্টর চাষের জমি জলের তলায়। বুধবার রাত থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, ফের দুর্যোগ। চরম দুশ্চিন্তায় বানভাসী ঘাটালের মানুষজন। ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, জল বাড়ার আশঙ্কা ঘাটালে। সকাল থেকেই ঘাটাল মহকুমার দাসপুর, চন্দ্রকোনা, ঘাটাল এলাকায় দফায় দফায় চলছে মুষলধারে বৃষ্টি। সিঁদুরে মেঘ দেখছেন কৃষকরা। কলকাতা টিভি। ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পটাশপুরের স্কুল শিক্ষককে গণপিটুনি স্থানীয়দের। শিক্ষককে উদ্ধার করে গ্রেফতার করে পুলিশ। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ কাথি আদালতের। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, পটাশপুরের স্কুল শিক্ষককে
গণপিটুনি এই মুহূর্তে এই খবরের বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ। দেখো কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো পটাশপুরের পালপাড়া এলাকায় একটি স্কুলে ওই অভিযুক্ত শিক্ষক শিক্ষকতা করতেন, পাশাপাশি তিনি টিউশন পড়াতেন এবং যেটা অভিযোগ উঠছে যে পটাশপুরের যে ভাড়া বাড়ি সেখানে তিনি টিউশন পড়ানোর সময় এক ছাত্রীকে ধর্ষণ করেন এবং সেই ছবি তুলে রেখে রীতিমতো ব্ল্যাকমেল করতে থাকেন এবং নাবালিকা ছাত্রী সেই ঘটনা তার পরিবারের লোকজনকে জানালে পরিবারের লোকজন সহ অন্যান্য ছাত্রীর অভিভাবকরা সেই শিক্ষকের বাড়িতে যায় এবং তাকে রীতিমতো গণধোলাই দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সেই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং রাতে নাবালিকার পরিবারের লোকেরা শিক্ষকের নামে থানায় অভিযোগ করলে পুলিশ সেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে এবং আজকে সকালে তাকে কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়েছিল এবং ইতিমধ্যে কাঁথি মহকুমা আদালত তাকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে। অর্পিতা, ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম ফোন লাইনে আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সাথে। ফিরছি আরও একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। 350 বছরের প্রাচীন জমিদার বাড়ি মুচিরাম ঘোষ থেকে মণ্ডল জমিদার হওয়ার ইতিহাস রয়েছে। দামু কামুর জলদস্যুদের সঙ্গে যুদ্ধের কাহিনী, সবকিছুই জড়িয়ে রয়েছে বাঁকুড়ার নারায়ণপুরে জমিদার বাড়ির দুর্গাপুজোর ইতিহাসের সঙ্গে। বাঁকুড়ার হদল ও নারায়ণপুর গ্রামের মাঝে বিশাল জমিদার বাড়ি। ঐতিহ্য মেনে আজও দেবী দুর্গার আহ্বান করেন মণ্ডলরা। কথিত আছে প্রায় 350 বছর আগে বর্ধমানের নীলপুর গ্রাম থেকে ভাগ্যের খোঁজে বেরিয়েছিলেন মুচিরাম ঘোষ। ঘুরতে ঘুরতে বাঁকুড়ার পাত্রসাহেব থানার নারায়ণপুর বোদাই নদীর তীরে এসে তিনি ক্লান্ত হয়ে পড়েন। সেখানেই শুরু করেন বসতি। সাক্ষাৎ হয় সেখানকার বিশিষ্ট গণিত আচার্য শুভঙ্কর রায়ের সঙ্গে। তখন মল্লরাজাদের রাজত্বকাল। মল্লরাজা ছিলেন গোপাল সিংহ। একদিন মুচিরাম ঘোষ শুভঙ্কর রায়ের সঙ্গে গিয়ে বিষ্ণুপুরের মল্লরাজার সান্নিধ্য লাভ করেন। মুচিরাম ঘোষের ব্যবহারে এবং তাঁর কাজে খুশি হন মল্লরাজা গোপাল সিংহ। মল্লরাজাদের দাক্ষিণ্যে দামোদরের উপনদী বোদাইয়ের তীরে বিশাল এলাকার জমিদারি লাভ করেন তিনি। ধরুন আমাদের জন্মাষ্টমীর দিন থেকে মায়ের গায়ে মাটি পড়ে, তখন থেকে পুজো আরম্ভ হয়। আমাদের মহালয়ার দিন থেকে নহবত ছাদের নহবত বসে যায় এবং বিভিন্ন বাদ্যযন্ত্র তো থাকেই এবং মহালয়ার দিন থেকেই আপনার এই যে পুরো যে বেলগান কাছের ঝাড় সেসব ঝাড়বাতি টাঙানো হয় আর তারপরে যে বর্তমান যে আলোকসজ্জা সেসব সজ্জিত থাকে। আমাদের পুরো পুজোটাই হয় গুপ্ত প্রেসের পঞ্জিকা মতে এবং বৈষ্ণব মতে পুজো হয়। আমাদের ষষ্ঠীর দিন মায়ের বোধন থেকে নিরামিষ আরম্ভ হয়, আমিষ গ্রহণযোগ্য হয় না। ব্রিটিশদের কাছ থেকে ওই এলাকার মোট 7টি নীলকুঠি ইজারা নিয়ে নেন মণ্ডলরা। কথিত আছে সে সময় নীল বিক্রি করে প্রচুর ধনসম্পদ নিয়ে বজরাই করে গ্রামে ফেরার সময় জলদস্যুদের কবলে পড়ে মণ্ডল বাড়ির কোনো এক পূর্বপুরুষ। সেই সময় 2 লাঠিয়াল দাম ও কামু নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন। জমিদার ফিরে পেয়েছিলেন তার সমস্ত সম্পত্তি ও প্রাণ। বিশাল দুর্গা দালান, রাসমঞ্চ, রথ মন্দির, নাট মন্দির, নহবত খানা তৈরি করে। দেবোত্তর এস্টেটের আয়ে দুর্গাপূজায় আয়োজনের ত্রুটি রাখেন না মণ্ডল বাড়ির বর্তমান প্রজন্ম। আজও পুজো এলেই জমিদারের নহবত খানা থেকে বেজে ওঠে সানাইয়ের সুর, জলে ঝাড়বাতি। দেশ বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা আজও পুজোর সময় ছুটে আসেন ইতিহাসকে ছুঁয়ে দেখার লোভে। আজও সমস্ত রীতি মেনে এই বাড়িতে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। জমিদারিত্ব না থাকলেও দুর্গাপুজোর কটা দিন সেই জমিদার বাড়ির জৌলুস ফিরে আসে এই জমিদার বাড়ির দুর্গাপুজোকে কেন্দ্র করে। বাঁকুড়ার পাত্রসাহেব থেকে সৈয়দ মফিজুল হুদা, কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।